কি ব্যাপার বলো তো? এত ঘন ঘন সিগারেট টানছো? এত সিগারেট খেলে ঘুম আসবে? তাড়াতাড়ি যাতে ঘুম না আসে সে ব্যবস্থাই তো করছি। কি কাজ বাকি আছে বোঝো না? এই পাগলামি করবে না, চলো ঘুমাবে। একবার চলো দেখি ঘুমের ওষুধ খাওয়ানো যায় কিনা। ঠিক আছে চলো। হ্যাঁ কি ব্যাপার, বিছানায় ডাকছো অথচ কোল বালিশ দিয়ে বিছানা আলাদা করে রেখেছো? তাই তো, বালিশ আনলো কে? বালিশ না আমি। ওরে দুষ্টু মেয়ে, তুমি এখানে? তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ ও ঘরে আমার যে এত তো ঘুম আসে না, আমি দুজনের মধ্যে ঘুমাবো। তাহলে আর দেরি না, চোখ বন্ধ করো। 1 2 3 গেলাম ঘুমের বাড়ি। বুঝতে পেরেছি, রাত 2টায় আমাকে ও ঘরে রেখে আসবে। তবে দুষ্ট বলে ঘুমা। এত রাত্রে আবার কে এলো? যেও না তো, নাইট গার্ড হবে। নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার। কে? কে আপনারা? আমাদের বাঁচান, আমাদের বাঁচান। 3টে মেয়ে নিয়ে বিপদে পড়েছি আমি। দুষ্টু লোকেরা পিছনে লেগেছে। কোথায় যাবেন আপনারা? কাজপুরে ছেলের বাসায় যাব, কিন্তু কোনো গাড়ি পেলাম না। কিন্তু আমি তো আপনাদেরকে চিনি না। বাবাজি, আমি একজন স্কুল মাস্টার। এই 3টি কলেজ পড়ুয়া মেয়ে। বাহাদুরাবাদ থেকে রাতে ট্রেনে নেমেছি। ভাইজান, রাতের মতো একটু আশ্রয় দিন, আমরা এখানেই ফ্লোরে ঘুমাতে পারবো। ভাইজান দয়া করুন, প্লিজ ভাইজান, আমাদের দয়া করুন। কিন্তু চেনা নেই, জানা নেই, অসহায় একজন বাপের দিকে তাকিয়ে একটু দয়া করুন। থাক না রাতটা, আপনারা খাওয়া দাওয়া করেছে? আমাদের সাথে কিছু খাবার আছে, সবাই মিলে খেয়ে নিতে পারবো। ঠিক আছে থাকুন। ধন্যবাদ। চলো স্বপ্না, চলো। আবার কে এলো? অভিযোগ আপনার বাসায় অসামাজিক কার্যকলাপ হয়। কি বলছেন আপনি? বলতে চাই না, দেখতে চাই। আমরা আপনার বাসা সার্চ করবো। এই চলো। এখানেও পুলিশ? আরে ভাই, ঘাটে ঘাটে চাঁদাজি, এত উৎপাত করলে কাস্টমার আসবে কেন? বিশ্বাস করুন, এরা বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চেয়েছিল, কিন্তু তখন তো ওরা দুজন ছিল না। আরে সাহেব, এরা 3জন নম্বরই পতিতা, আর এই শালা বড় 1 নম্বরের দালাল। সুতরাং ওরা দুজন কাস্টমার। আমি নিঃসন্দেহে প্রমাণ করে দেব তুমি কোন ইঞ্জিনিয়ার নও, একটা সেফ বাগির দালাল। ইঞ্জিনিয়ার সাহেব। আপনারা? হ্যাঁ, আমরা এই এলাকার বাসিন্দা। বলুন, কি কাজে এসেছেন? কোনো কাজে আসিনি, আমরা এসেছি আপনার উপরে সিদ্ধান্ত নিয়ে। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? আমাদের সিদ্ধান্ত একটাই, 24 ঘন্টার মধ্যে মহল্লা ছেড়ে চলে যেতে হবে। এই মহল্লা শুধু আপনাদের একার নয়, তাই আপনাদের এই অহেতুক সিদ্ধান্ত আমি মেনে নিতে পারি না। আমাদের সিদ্ধান্ত না মানলে আমরা আপনাকে মানতে বাধ্য করব। ভদ্রভাবে কথা বলুন, নইলে। থামুন! কিসের এত বড় গলা? ভদ্রবেশে মেয়ে মানুষ নিয়ে ব্যবসা করতে লজ্জা করে না? লজ্জা করে না? ঘৃণ্য কাজ করে ভদ্রবেশে ঘুরে বেড়াতে? এখানে ভদ্রলোকেরা বাস করে, আমরা সুন্দর পরিবেশে ছেলে মেয়েদের নিয়ে বসবাস করতে চাই, আর তাই আপনাকে অবশ্যই মহল্লা ছাড়তে হবে। এরপরেও যদি আপনি বাড়াবাড়ি করেন, তাহলে আমরা সালিশ ডেকে আপনার গলায় জুতার মালা পরাবো। কথাগুলো মনে থাকে যেন। সময় মাত্র 24 ঘন্টা। চলো। কালো ঠিক করে ধরিস, ওজন আছে, আস্তে রাত, আস্তে ভালো।